শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর প্রত্যেক দিনই ব্লগ শুরু করার আগে তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটাও আমি শেয়ার করার চেষ্টা করি। তো বাইরে দেখো একদম মেঘলা, কিন্তু চারিদিক যেহেতু পরিষ্কার করা হয়েছে সেহেতু খুবই ভালো লাগছে দেখতে। আর এই সকালকার ওয়েদারটা তো ভীষণই ভালো লাগে। তারপরে তো দুপুরবেলায় সেই আবার গাড়ি ঘোড়া সমস্ত কিছুই যাবে রাস্তা দিয়ে, ঘোড়া যদিও যায় না, তবে গাড়ি টাড়ি যায়, প্রচুর ধুলো হয়। আর এই যে দেখো ঘরের একদম বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে আমি রেডি করে নিয়েছি। আর ওই ছোট্ট চেয়ারটায় যে জামা কাপড়গুলো দেখলে ওইগুলো আজকে কাচবো স্নানের আগে। তো এক জায়গায় সব জড়ো করে রেখেছি, বিছনা টিছনা সব গুছিয়ে। তো সমস্ত কিছু রেডি করার পর এইবার চলে আসলাম আমি রান্নাঘরে। আর যেহেতু মেঘলা ওয়েদার, তো সেহেতু নিচের ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার থাকে। তো সেই কারণে আমাকে একটু চিমনির লাইটটা জ্বালানো হয়েছে রান্নাঘরে, না তো একটু অন্ধকার আসতো লাইটে। আর রান্নাঘরে যেহেতু একটাই লাইট, তো সেই কারণে রান্নাঘরটা একটু অন্ধকার আসে। তো কি করব, এখন তো আপাতত অন্য কোনো লাইট নেই, তাই আমি চিমনির লাইটটাই জ্বালিয়ে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে এখানে মাছ বের করে রেখে দিলাম। মাছে প্রচুর পরিমাণে বরফ জমেছিল, তো সেগুলো ততক্ষণে আমার বরফগুলো ছেড়ে যাবে। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সেই বরফগুলো ছেড়ে যাবে। আর বাকি যে কাজগুলো আছে ততক্ষণ আমি সেরে তারপর চলে আসবো রান্নাঘরে রান্না করতে। তো মাছগুলো তো বরফে একদম শক্ত হয়ে রয়েছে। তো চলো এগুলোকে আমি আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, ততক্ষণ এগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর মাছগুলো বরফগুলোও ছেড়ে যাবে। আর তার পাশাপাশি আমি ঘরের কাজকর্ম একটু সেরে চলে আসবো, ততক্ষণে মাছগুলো সবই ছেড়ে যাবে। তো দেখো আমি এখানে সরিয়ে রেখে দিলাম মাছগুলো জলে। আর বরফের জন্য মানে কন্টেনারটা এত টাইট হয়েছিল, আমি এক হাতে ক্যামেরা করছি তো আমি আরেক হাতে খুলতেও পারছিলাম না, অনেক কষ্ট করে খুললাম। তো আজকে রান্না করব আলু বরবটি ভাজা, কারণ ফ্রিজে সমস্ত সবজি প্রায় শেষ হয়ে গেছে, শুধু বরবটিই ছিল। তো সেই কারণে আলু বরবটি দিয়ে ভাজা করব আর মাছের ঝোল করব। তো মাছে এখন আমি নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি। আর হলুদ মাখাতে গিয়ে দেখি কৌটোতে হলুদটা শেষ হয়ে গেছে, তো হলুদটা আগে ঢেলে নেবো। আপাতত যেটুকু আছে সেটুকু দিয়ে মাছটা মাখিয়ে নিই, পরে ঢেলে রাখছি। তো চলে আসলাম আমি একদম রান্নাতে। আর মাছগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রিজের মাছ তো সেই কারণেই একটু ভালো করে ভাজতে হবে। আর পাবদা মাছ আমাদের বাড়িতে সাধারণত শুধু পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি করে ঝোল খায়, ওটাই সবাই পছন্দ করে। পাতলা করে ঝোল খেতে যদি আমার ভালো লাগে আলু বেগুন দিয়ে, কিন্তু বর আবার সেটা পছন্দ করে না। আর মেয়েকে যেটা করে দেবো সেটাই ওর টেস্টি হয়, তো ওকে নিয়ে কোনো সমস্যা নেই। তো আজকে বরের পছন্দেই রান্না করব, কারণ এর আগের দিন করেছিলাম আমার পছন্দে পাতলা করে পাবদা মাছের ঝোল। আর আজকে করব হচ্ছে পেঁয়াজ দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে আমি একটু গ্রেভি করে ঝোলটা করব। আর আমি মাছে একদমই রসুন ইউজ করি না, কোনো মাছেই করি না, একমাত্র চিংড়ি মাছ ছাড়া। তো অনেকে দেখবে মাছে রসুনটা ইউজ করে, তো রসুনটা যেহেতু আমরা কম খাই, তো সেই কারণে আমি মাছে রসুনটা ইউজ করি না। আমি একমাত্র ডিম মাংস এসবেই রসুন ইউজ করি। তো দেখো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আর ঝোলটাও ফুটে গেল। তো মোটামুটি পুরো রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো এরমভাবে আমাদের বাড়িতে এটাই খেতে সবাই সকলে পছন্দ করে। তো দেখো ঢালার পরে দেখবে যে গ্রেভিটা কেমন হয়েছে। যদিও এটা এখন একটু পাতলা টাইপের আছে, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে না এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো চলো আজকে মাছের ঝোলটা তো হয়ে গেল, আর এদিকে করবো এই ভাজাটা, করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। বাবারে আমার ঘুটে বুড়িমা ফুল তুলে নিয়ে আসছে, পুজো করবে। দেখি কি কি ফুল তুলেছে, দেখি কত ফুল তুলেছ। টাকা দিতে হবে না, থাক, তুমি লাগিয়ে দাও। আমি জ্বালিয়ে দিচ্ছি, আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি স্নানে গেলাম, হ্যাঁ পুজো করে নেবো তাহলে।
তো মেয়ে যেহেতু এখন পুজো করা শিখে গেছে, তো আমার সেই কারণে আর কোনো চিন্তা নেই। এখন যদি আমি পুজো কোনো সময় করতে না পারি বা আমার শরীর খারাপ থাকে, তাহলে মেয়েই পুজোটা করে দেয়। আগে যেমন পুজো হতো না, পড়ে থাকতো, কিন্তু এখন আর সেটা হয় না। তো মেয়ে বড় হলে হয়তো এরকমই হয় প্রতিটা মায়ের। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট, এদিকে মেয়েরও পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি এখন ওকে ভাত খেতে দিয়ে দিচ্ছি। তো ও এখন বসে বসে নিজে হাতেই ভাতটা খেয়ে নেবে, আর এখন না ও ভাতটাও খুব সুন্দরভাবে নিজে হাতে খেয়ে নেয়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।